জুলাই সনদ অনুযায়ী তো আপনি উচ্চকক্ষ নিম্নকক্ষ গঠন করছেন না। গণভোটে যেটা জনগণ পক্ষে রায় দিয়েছে এর আলোকে পুঙ্খানুপুঙ্খভাবে একটারও আমরা এদিক সেদিক করব না। অনুকম্পা হিসেবে বলছেন ডেপুটি স্পিকার আপনারা নিতে পারবেন। তাহলে কি জুলাই সনদ আমরা মানলাম না তারা মানলো? কি ভ্রান্ত ব্যাখ্যা দিচ্ছি আমরা বলছি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী নির্বাচনের পরে সংসদ গঠিত হবে এবং সংসদ সদস্যদেরকে নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এটি জুলাই সনদ বাস্তবায়ন আদেশের 7, 8, 9, 10 স্পষ্ট করে বলা আছে। এটা বোঝার জন্য কোনো আইনজ্ঞ হওয়ার প্রয়োজন নেই, যে কেউ খোলা চোখে পড়লেই বুঝতে পারবে এটা ভ্রান্ত ব্যাখ্যা। উনি বলুন জুলাই সনদ বাস্তবায়ন আদেশের অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা কি না, উত্তর দেখতে পারেন। এখন ওনারা বলছেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশই মানেন না। আপনি যদি আইন না মানেন তাহলে আপনাকে আমরা কি বলব? আপনি আইন মানেন না কারণ আপনার ক্ষমতা আছে তাই। আইন যদি আপনি মানেন তবেই না প্রশ্ন, তবেই আলোচনা। সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা আইন মানছেন না, আইনকে মানতে চান না। আমরা তো এটাও বলেছি যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিতরে যে প্রক্রিয়ার কথা বলা আছে, যেভাবে বলা আছে, নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। গণভোটে যেটা জনগণ পক্ষে রায় দিয়েছে এর আলোকে পুঙ্খানুপুঙ্খভাবে একটারও আমরা এদিক সেদিক করব না। উনি বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ আমরা মানছি না কারণ নির্বাচনে 5% নারীদেরকে নমিনেশন দেওয়ার কথা ছিল, সেটা আমরা দেই। সেখানেই তো বলা আছে, সেই 22-এই বলা আছে যে এটি ক্রমান্বয়ে বছরে বছরে 5% বৃদ্ধি হবে। সেখানে বিস্তারিত আলোচনা হয়েছিল। আমরা নারীদের মধ্য থেকে আমরা আগামীতে সংসদ নির্বাচনে অবশ্যই আমরা প্রার্থী। অবশ্যই আমরা জাতীয় নির্বাচনের পরে স্থানীয় নির্বাচনগুলো যদি আসতেছে, প্রতিটা নির্বাচনে আপনি দেখবেন উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, ভাইস চেয়ারম্যান কি পরিমাণ নারীদেরকে আমরা নমিনেশন দিই। তাহলে তো কথার আর কোনো মূল্য থাকবে না। সেকেন্ড বলছেন আমরা ডেপুটি স্পিকার নেইনি, তো জুলাই সনদ বাস্তবায়নের আলোকে ডেপুটি স্পিকার দেন, আজকেই নিব। তা তো দিচ্ছেন না, না দিয়ে কি বলছেন জুলাই সনদে বলা আছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, নিম্ন কক্ষে একজন স্পিকার থাকবেন, 2 জন ডেপুটি স্পিকার থাকবেন, 2 জনের একজন বিরোধী দল থেকে নিতে হবে এজ অফ রাইট। কোথায় সিস্টেম তো করেনি। না করে অনুকম্পা হিসেবে বলছেন ডেপুটি স্পিকার আপনারা নিতে পারবেন। তাহলে কি জুলাই সনদ আমরা মানলাম না তারা মানলো? জুলাই সনদ অনুযায়ী তো আপনি উচ্চকক্ষ নিম্নকক্ষ গঠন করছেন না। উচ্চকক্ষ নিম্নকক্ষে 2 জন ডেপুটি স্পিকার থাকবে, উচ্চকক্ষে 2 জন ডেপুটি স্পিকার থাকবে। কোথায় 2 জন ডেপুটি স্পিকার? ডেপুটি স্পিকার তো একজন, সেই একজন আমাদের কাছ থেকে দিবেন বলে আমাদেরকে মেসেজ দিয়েছেন। আমরা বলছি এট দিস স্টেজ আমরা নিচ্ছি না। কেন নিচ্ছি না? কারণ জুলাই সনদের স্কিম অনুযায়ী হচ্ছে না, এটা আপনাদের উইল অনুযায়ী হচ্ছে, ইচ্ছা অনুযায়ী হচ্ছে। তো আপনারা কি তাই মনে করেন যে আপনারা যা ইচ্ছা করবেন তাই হবে, আর জুলাই সনদটা ডানে বামে পড়ে থাকবে? তাহলে এত আলোচনা, এত রক্ত, এত সংস্কার, এত কিছুর কি অর্থ হবে? এই জন্য মাননীয় আইনমন্ত্রী যা বলছেন তিনি নিশ্চয়ই সঠিক বলেননি। উনি আবার 22 পড়বেন, 22-এর সাথে মিল করে স্কিম পড়বেন এবং আমরা গ্রাজুয়ালি দিব, এতে কোনো সন্দেহ নেই। এবং আমি প্রত্যাশা করব তিনি জুলাই সনদ বাস্তবায়ন করে একজন ডেপুটি স্পিকার আমাদেরকে দিবেন, সাথে সাথে ওই আইন অনুযায়ী একজন ডেপুটি স্পিকার আমরা আমাদের দল থেকে অ্যাপয়েন্টমেন্ট দিব, উচ্চকক্ষেও আমরা একজন ডেপুটি স্পিকার দেব। যদি করতে পারেন আজকেই দিব, যদি আগামী সপ্তাহে করতে পারেন আগামী সপ্তাহে করব, আর যদি করতে না পারেন ইচ্ছে অনুযায়ী খায়েশ পূরণের জন্য বিরোধী দলকে ডানে বামে নিয়ে জুলাই সনদ থেকে ডেভিয়েট করাতে চান, এটা তারা করতে পারবেন না।